তো প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা যারা 2026 সালে স্বামী বিবেকানন্দ স্কলারশিপে ফ্রেশ এবং রেনুয়াল আবেদনের জন্য অধীর আগ্রহ নিয়ে বসে আছো, এই মুহূর্তে তোমাদের জন্য অনেক বড় সুখবর। 2026 সালে স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করলেই তোমাদের মধ্যে অনেক ছাত্রছাত্রী পেতে চলেছ। কেউ 12,000, কেউ 18,000, কেউ 24,000, কেউ 30,000 এবং কেউ 60,000 টাকা। তোমাদের কোর্সের হিসেবে কিন্তু এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপ থেকে অর্থের পরিমাণ নির্ধারণ করা হয়। তোমরা কোন কোর্সে পড়ছো সেই হিসেবেই কিন্তু তোমরা টাকা পাবে। তো স্বামী বিবেকানন্দ স্কলারশিপের অফিসিয়াল পোর্টাল থেকেই তোমাদের দেখিয়ে দেব 2026 সালে তোমরা যদি স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করো তাহলে তোমার কোর্সের হিসেবে তুমি কত হাজার টাকা পাবে। সেটা দেখার জন্য অবশ্যই স্বামী বিবেকানন্দ স্কলারশিপের অফিসিয়াল পোর্টালে চলে আসতে হবে। তোমরা দেখতে পাচ্ছ স্বামী বিবেকানন্দ স্কলারশিপের অফিসিয়াল পোর্টাল। কিছুটা যদি উপরের দিকে স্ক্রল করি তাহলে আমরা একটা চার্ট পেয়ে যাব। দেখতে পাচ্ছ চার্টের প্রথমে আছে কোর্স, তারপরে আছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, তারপরে আছে স্কলারশিপ রেট পার মান্থ, অর্থাৎ পার মান্থের হিসেবে স্কলারশিপের পরিমাণ। তোমরা প্রত্যেকে জানো স্বামী বিবেকানন্দ স্কলারশিপের টাকা বছরে একবার দেওয়া হয়, কিন্তু এই চার্টটিতে এক মাসের হিসেবে কিন্তু স্কলারশিপের পরিমাণটা নির্ধারণ করা আছে। তো চলো দেখে নেব। প্রথমে কোর্সের জায়গায় আছে ইউজি আর্টস, অর্থাৎ তোমরা যারা উচ্চ মাধ্যমিক পাশের পরে কলেজে আর্টস নিয়ে পড়াশোনা করো, তোমরা এই স্কলারশিপ থেকে প্রতি মাসে দেখতে পাচ্ছ 1,000 টাকা করে পেয়ে যাবে। বারবার বলছি, এখানে এক মাসের হিসেবে স্কলারশিপের পরিমাণ দেওয়া আছে। 12 মাসের হিসেব করলে দেখা যাবে 12,000 টাকা। তোমরা যারা কলেজে আন্ডার গ্রাজুয়েট লেভেলে আর্টস নিয়ে পড়াশোনা করো, তোমরা স্বামী বিবেকানন্দ স্কলারশিপ থেকে 12,000 টাকা কিন্তু পেয়ে যাবে। এরপরে দেখে নেব ইউজি কমার্স, অর্থাৎ তোমরা যারা উচ্চ মাধ্যমিক পাশের পরে কলেজে কমার্স নিয়ে পড়াশোনা করো আন্ডার গ্রাজুয়েশন লেভেলে, তোমরা এই স্কলারশিপ থেকে প্রতি মাসে 1,000 করে পেয়ে যাবে। এখানে এক মাসের হিসেব করে দেওয়া আছে, 12 মাসের হিসেব করলে দেখা যাবে 12,000 টাকা এই স্কলারশিপ থেকে পেয়ে যাবে। এরপরে ইউজি সায়েন্স, তোমরা যারা উচ্চ মাধ্যমিক পাশের পর কলেজের বিভিন্ন সেমিস্টারে সায়েন্স নিয়ে পড়াশোনা করো, তোমরা এই স্কলারশিপ থেকে প্রতি মাসে 1,500 টাকা করে পেয়ে যাবে। 1,500 টাকা এক মাসে করে যদি পাও তাহলে 12 মাসের হিসেব করলে দেখা যাবে 18,000 টাকা তোমরা কিন্তু এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপ থেকে পেয়ে যাবে। এরপরে আছে ইউজি আদার প্রফেশনাল কোর্স, অর্থাৎ তোমরা যারা উচ্চ মাধ্যমিক পাশের পরে বিভিন্ন ধরনের প্রফেশনাল কোর্স করো আন্ডার গ্রাজুয়েট লেভেলে, বিভিন্ন ধরনের প্রফেশনাল কোর্স যেমন বিবিএ, এলএলবি, নার্সিং, প্যারামেডিক্যাল, ফার্মাসি, এই ধরনের কোর্স করে থাকলে তোমরা এই স্কলারশিপ থেকে প্রতি মাসে 1,500 টাকা করে পেয়ে যাবে। এক মাসে যদি 1,500 টাকা হয় তাহলে 12 মাসের হিসেব করলে দেখা যাবে 18,000 টাকা তোমরা কিন্তু এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপ থেকে পেয়ে যাবে। এরপরে দেখে নেব পিজি আর্টস, অর্থাৎ পোস্ট গ্রাজুয়েশন আর্টস, অর্থাৎ তোমরা যারা গ্রাজুয়েশনের পরে কলেজে আর্টস নিয়ে পড়াশোনা করবে মাস্টার্স কোর্স করার সময়, মানে যখন তোমরা এমএ পড়বে, তোমরা যদি আর্টস নিয়ে পড়াশোনা করো তাহলে এই স্কলারশিপ থেকে প্রতি মাসে 2,000 টাকা করে পেয়ে যাবে। বারবার বলছি, পোস্ট গ্রাজুয়েশন লেভেলে তোমরা যারা স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করবে তারা এই স্কলারশিপ থেকে মাসে 2,000 টাকা করে পাবে। তাহলে বছরের হিসেব করলে দেখা যাবে 12 মাসে 24,000 টাকা কিন্তু তোমরা এই স্কলারশিপ থেকে পেয়ে যাবে। এরপরে আছে পিজি কমার্স, অর্থাৎ পোস্ট গ্রাজুয়েশন কমার্স, তোমরা যারা গ্রাজুয়েশনের পরে কলেজে এমএ কোর্স বা আরও অন্যান্য কোর্স করার সময় কমার্স নিয়ে পড়বে, তোমরা এই স্কলারশিপ থেকে প্রতি মাসে 2,000 টাকা করে পেয়ে যাবে। 12 মাসের হিসাব করলে দেখা যাবে যে 24,000 টাকা কিন্তু তোমরা এই স্কলারশিপ থেকে পেয়ে যাবে। এরপরে আছে পিজি সায়েন্স, অর্থাৎ পোস্ট গ্রাজুয়েশন লেভেলে তোমরা যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করো বা সায়েন্স নিয়ে পড়াশোনা করো মানে করছো এখন, তোমরা এই স্কলারশিপ থেকে প্রতি মাসে 2,500 টাকা করে পাবে। 12 মাসের হিসাব করলে দেখা যাবে যে 30,000 টাকা তোমরা কিন্তু এই স্কলারশিপ থেকে পেয়ে যাবে। এরপরে আছে পিজি আদার প্রফেশনাল কোর্স, তোমরা যারা পোস্ট গ্রাজুয়েশন লেভেলে বিভিন্ন ধরনের প্রফেশনাল কোর্স করো, তোমরা এই স্কলারশিপ থেকে প্রতি মাসে 2,500 টাকা করে পাবে। 12 মাসের হিসাব করলে দেখা যাবে
30,000 টাকা তোমরা কিন্তু এই স্কলারশিপ থেকে পেয়ে যাবে। এরপরে দেখে নেব নন নেট এমফিল, নন নেট পিএইচডি। তোমরা যারা এমফিল এবং পিএইচডি কোর্সে পড়াশোনা করো, এই স্কলারশিপ থেকে যারা এমফিল করো তারা মাসে 5,000 পাবে, অর্থাৎ 12 মাসের হিসেব করলে দেখা যাবে 60,000 টাকা যারা এমফিল করে তারা পাবে। আর যারা পিএইচডি করে তারা এই স্কলারশিপ থেকে প্রতি মাসে 8,000 টাকা করে পাবে। 12 মাসের হিসেব করলে দেখা যাবে যে 96,000 টাকা কিন্তু তারা এই স্কলারশিপ থেকে পেয়ে যাবে। তোমরা অনেকে প্রশ্ন করো কারা 60,000 কারা 96,000 টাকা পাবে। তাদের উদ্দেশ্যে বলছি, যারা এমফিল করে তারা স্বামী বিবেকানন্দ স্কলারশিপ থেকে 60,000 পাবে, আর যারা পিএইচডি করে তারা এই স্কলারশিপ থেকে 96,000 টাকা কিন্তু বছরে পেয়ে যাবে। এরপরে তোমরা যারা এতক্ষণ ধরে অপেক্ষা করছো তাদের জন্য দেখে নাও এইচএস, অর্থাৎ তোমরা যারা মাধ্যমিক পাশের পরে ক্লাস 11 এবং ক্লাস 12-এ পড়ো, তোমরা যদি স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করো তাহলে এই স্কলারশিপ থেকে প্রতি মাসে 1,000 করে পেয়ে যাবে, অর্থাৎ 12 মাসের হিসেব করলে দেখা যাবে যে 12,000 টাকা তোমরা কিন্তু স্বামী বিবেকানন্দ স্কলারশিপ থেকে পাবে। বারবার বলছি, যারা ক্লাস 11 এবং ক্লাস 12-এ স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করবে তোমরা এই স্কলারশিপ থেকে প্রতি মাসে 1,000 করে পাবে। 12 মাসের হিসেব করলে দেখা যাবে 12,000 টাকা তোমরা কিন্তু এই স্কলারশিপ থেকে পেয়ে যাবে। এরপরে আছে ডিএলএড, অর্থাৎ তোমরা যারা উচ্চ মাধ্যমিক পাশের পরে ডিএলএড কোর্সে পড়াশোনা করো তোমরা এই স্কলারশিপ থেকে প্রতি মাসে 1,000 করে পাবে, অর্থাৎ 12 মাসের হিসেব করলে দেখা যাবে 12,000 টাকা তোমরা কিন্তু এই স্কলারশিপ থেকে পাবে। এরপরে ইউজি ইঞ্জিনিয়ারিং, পিজি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড আদার প্রফেশনাল কোর্স, অর্থাৎ তোমরা যারা আন্ডার গ্রাজুয়েশন লেভেলে এবং পোস্ট গ্রাজুয়েশন লেভেলে ইঞ্জিনিয়ারিং কোর্স এবং অন্যান্য প্রফেশনাল কোর্সে পড়বে তোমরা এই স্কলারশিপ থেকে প্রতি মাসে 5,000 টাকা করে পাবে। প্রতি মাসে 5,000 টাকা করে পেলে 12 মাসে হবে 60,000 টাকা কিন্তু তোমরা এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপ থেকে পাবে। যারা আন্ডার গ্রাজুয়েশন লেভেলে ইঞ্জিনিয়ারিং কোর্সে পড়ো এবং যারা পোস্ট গ্রাজুয়েশন লেভেলে ইঞ্জিনিয়ারিং কোর্সে পড়ো তোমরা এই স্কলারশিপ থেকে বছরে 60,000 টাকা পাবে। এরপরে দেখতে পাচ্ছ পলিটেকনিক ডিপ্লোমা কোর্স। তোমরা যারা পলিটেকনিক এবং ডিপ্লোমা কোর্স করো তোমরা এই স্কলারশিপ থেকে প্রতি মাসে 1,500 টাকা করে পাবে, অর্থাৎ 12 মাসের হিসেব করলে দেখা যাবে যে তোমরা 18,000 টাকা এই স্কলারশিপ থেকে পেয়ে যাবে। এরপরে আছে ইউজি মেডিকেল ডিগ্রি অ্যান্ড ডিপ্লোমা কোর্স, অর্থাৎ তোমরা যারা আন্ডার গ্রাজুয়েশন লেভেলে বিভিন্ন ধরনের মেডিকেল কোর্স এবং ডিপ্লোমা কোর্স করো তোমরা যারা মেডিকেল কোর্স করো এই স্কলারশিপ থেকে প্রতি মাসে 5,000 টাকা করে পাবে, অর্থাৎ 12 মাসের হিসাব করলে দেখা যাবে 18,000 টাকা পাবে। আর যারা ডিপ্লোমা কোর্স করো আন্ডার গ্রাজুয়েশন লেভেলে তোমরা এই স্কলারশিপ থেকে প্রতি মাসে 1,500 টাকা পাবে, অর্থাৎ 12 মাসের হিসেব করলে দেখা যাবে 18,000 টাকা তোমরা এই স্কলারশিপ থেকে পেয়ে যাবে। তো বন্ধুরা, আশা রাখি তোমাদের প্রত্যেকে বুঝাতে পেরেছি 2026-27 সেশনে তোমরা যদি স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করো তাহলে তোমাদের কোর্সের হিসেবে তুমি কত হাজার টাকা পাবে। এরপরে তোমাদের অনেকেরই প্রশ্ন, স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন কবে থেকে শুরু হবে। তো বন্ধুরা, তোমাদেরকে জানিয়ে রাখতে চাই প্রতি বছর সেপ্টেম্বর মাসের মাঝামাঝি সময় থেকে কিন্তু স্বামী বিবেকানন্দ স্কলারশিপে ফ্রেশ এবং রেনুয়াল আবেদন শুরু হয়ে যায়। আশা রাখি এবছরেও সেপ্টেম্বর মাসের মাঝামাঝি সময় থেকে স্বামী বিবেকানন্দ স্কলারশিপে ফ্রেশ এবং রেনুয়াল আবেদন শুরু হয়ে যাবে। তো আশা রাখি ভিডিওটির মাধ্যমে তোমরা একটু হলেও উপকৃত হয়েছ। যদি চাও যখন স্বামী বিবেকানন্দ স্কলারশিপে ফ্রেশ এবং রেনুয়াল আবেদন শুরু হবে সবার আগে তোমাদের ভিডিও বানিয়ে জানিয়ে দিই, তার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। বারবার বলছি, যখন আবেদন শুরু হবে তখন সবার আগে আমি কিন্তু ভিডিও বানিয়ে তোমাদের জানিয়ে দেব। তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখতে একেবারে ভুলো না। তো আজকে পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।